মৎস্যপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিতে আমাদের আজকের উপস্থাপনা সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই পাবদা মাছ। সব রান্না শুরু হয় তার বাছাই পর্ব থেকে, তাই আমরা চলে এসেছি বাজারে। কিনে নেব কিছু ছোট ছোট দেখে পাবদা মাছ, কারণ ছোট পাবদা মাছ কিন্তু বড় পাবদার থেকে অনেক খেতে সুস্বাদু। আমাদের মাছ আনা হয়ে গেছে, মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা। এবার দেখতেই পাচ্ছেন একটা পাত্রে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। 2 চামচ পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেওয়া হচ্ছে। পোস্ত একটু বেটে নেওয়ার পরে দিয়ে দেবেন 1 চামচ সর্ষে, সেটাও একসাথে মিহি করে বেটে নেবেন। এরপরে একটি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব তেল ছিটে আসার সম্ভাবনা থাকে, তাই সতর্কতা বজায় রাখবেন। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো টমেটো ছেড়ে দিতে হবে। এরপরে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কেটে রাখা মশলাগুলো তেলে ছেড়ে দিন এবং ভালোভাবে নাড়িয়ে নিন। এরপর মশলায় পরিমাণ মতো লবণ দিয়ে দিন। ঝাল কেমন খাবেন সেই বুঝে একটা কাঁচা লঙ্কাকে ফেলে দিতে পারেন। এরপর ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিন এবং নাড়িয়ে নিন। এই পাবদা মাছ খুব নরম প্রকৃতির মাছ হয়, তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না। ঝোলে ভালোভাবে মাখিয়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেই তুলে নিন। ঢাকা তুলে ওপর দিয়ে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি এবং একটু কাঁচা সর্ষের তেল। তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। গরম গরম ভাতের সাথে জমিয়ে উপভোগ করুন। তৈরি করে খেয়ে দেখুন, আর আমাদের জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তবে দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। নতুনভাবে জেনে নেব অন্য কোনো রেসিপি এবং অন্য কোনো রেসিপির পুঙ্খানুপুঙ্খ সিক্রেট তুলে ধরবো আমরা, তাই সাথে থাকতে হবে দ্য সিক্রেট রেসিপির।